ভারত নয় বরং পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি আনলো বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে দেখানো হয়েছে খবরটি। সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এই চিনির জাহাজটি। এবার পুরো বিশ্বকে দেখিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ সরাসরিভাবে বাণিজ্য চালু করছে। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরে এরকমটা ঘটেছে। যারা এটা মনে করছেন তারা ভুল, কারণ বাংলাদেশের সাথে অনেক আগে থেকে বাণিজ্য শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই বিষয়ে কাউকে জানতে দেয়নি হাসিনা সরকার। যদি সেটা করতো তাহলে মোদী সরকার নারাজ হতো। স্বাধীনতার অনেক বছর পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্য শুরু হয়, কিন্তু সরাসরিভাবে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পাকিস্তানের বাণিজ্যিক জাহাজ অন্য দেশের মাধ্যমে সেই কন্টেনারগুলোকে আনা হতো এবং সেরকমভাবেই বাণিজ্য করা হতো। কিন্তু শেখ হাসিনার পর থেকে ডক্টর ইউনূস সরাসরিভাবে ভারতকে পাত্তা না দিয়ে বাণিজ্য করতে চায় পাকিস্তানের সাথে। এটি ইঙ্গিত দেওয়া হলো যে বাংলাদেশ আর ভারতকে কোনোদিন পাত্তা দেবে না। গত 17 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকার পরে আস্তে আস্তে পাকিস্তানের সাথে খারাপ সম্পর্ক গড়ে উঠতে দেয় এবং তাদের সাথে বাণিজ্য বন্ধ করতে চায়। 2009 সালে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে তখন থেকেই ধীরে ধীরে বাণিজ্য কমতে থাকে এবং তাদের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। এবং পাকিস্তান থেকে আনা বাণিজ্যিক কন্টেনারগুলো রেড কালার দিয়ে চিহ্নিত করা হতো নিরাপত্তার জন্য, এবং সেটি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এরকমটা করতো। কিন্তু যখন থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছে তখন থেকেই অন্তর্বর্তীকালীন সরকার এটি বাদ দিয়েছে এবং কোনো বাধা ছাড়াই বাণিজ্য করতে চায় ডক্টর ইউনূস। তাই তো 25,000 টন চিনি কিনে আনলো পাকিস্তান থেকে। এবং এর আগেও শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকার পরেও অনেক ধরনের পণ্য বাণিজ্য করা হয়। 2023 সালে একটি রিপোর্ট অনুযায়ী 26 লক্ষ মার্কিন ডলার বাণিজ্য করা হয় দুই দেশের মধ্যে। পাট, মেডিসিন, পোশাক, কাঁচা শাকসবজি এবং ফলের জুস দেখা যায় পাকিস্তানি বাজারে। আর এসব বাংলাদেশ রপ্তানি করেছিল পাকিস্তানের কাছে। এবং বাংলাদেশের বাজারে দেখা যায় পাকিস্তানি সিলিং ফ্যান, নারীদের পোশাক, টেক্সটাইল মেশিন, ফলের জুস, চিনি, চাল, ডাল, যতটা পণ্য বাংলাদেশ রপ্তানি করেছে তার থেকে বেশি জিনিস বাংলাদেশ আমদানি করেছে। এবং ভারতের সাথে বাংলাদেশের খারাপ সম্পর্ক হওয়ার কারণে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চালু করছে এবং সবাইকে ভরসা করে চলছে এবং সবার সাথে বন্ধুত্ব করছে। এই বিষয়ে আপনারা কি মতামত সেটি কমেন্টে জানান এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।